লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সন্তানের নামে ব্যাংক ব্যালেন্স করে যায়, অথচ দেখা যায় সন্তানের জন্য এই সম্পদের পাহাড় গড়তে গিয়ে সন্তানকে মানুষ বানাইতে পারে না। অথচ সে যদি সন্তানকে প্রকৃত মানুষ বানানোর জন্য মেহনত করত, তাহলে ওই সন্তান দুনিয়া উপার্জনও শিখত, আখিরাতের সম্পদ উপার্জনও শিখতে পারত। ঠিক কিনা বলেন? এজন্য এই সন্তান আমাদের সম্পদ। আমরা যদি তাদেরকে দিন না শেখাই, দিনের উপরে না চালাই, কিয়ামতের দিন এদের কারণে হয়তো আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করা হবে। এই জন্য আমল আমি একা করলে হবে না, অধীনস্থদেরকে নিয়ে করতে হবে, কারণ তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিস। নবীজি বলেন, পিতাকে তার পুত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকেই প্রত্যেকের কারণে জিজ্ঞাসিত হবে। এজন্য আল্লাহ তাআলাও বলেন, গোলাম, দুনিয়ায় তুমি ঈমান এনেছো, ঈমানদার একা আমল করলেই পার পেয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা সেজন্য সতর্ক করে দিয়ে বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে আগুন থেকে বাঁচাও, তোমার অধীনস্থদেরকে বাঁচাও, আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে আগুন থেকে বাঁচাও। আয়াত নাজিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝতে পারলাম, আমার অধীনস্থদেরকে কেমন করে বাঁচাবো? নিজে কেমনে বাঁচবে? বলে, ঈমান তো এনেছে। ঈমান আনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নিষেধ আছে, সব ধরনের আদেশ নিষেধগুলো মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় আদেশ, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা আরেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে? আছে? আমাদের বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে কিছু কিছু পীর সাহেব আছে, সবাই না, কিছু পীর সাহেব তো আমাদেরকে দিন শিখিয়েছে। এ বাংলার জমিনে অনেক হক্কানি ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ আছে, যারা মানুষের ঘরে 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 পৌঁছায়া মানুষকে দিন শিখাইছে। ধুতি খুইলা লুঙ্গি পরানো শিখাইছে, নামের আগে শ্রী বাদ দেওয়াইয়া মুহাম্মদ যোগ করাইছে। এরকম অনেক পীর মাশায়েখ এদেশে আছে না? আছে। তাদের বংশধরেরাও আছে, তারা খেদমত করে যাচ্ছে। আবার এই আধুনিক জামানায় এসে কিছু ভণ্ড বের হইছে, তারা বলতেছে যে আমাদের সাথে আসো, আমার বাবার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে টেনশন নাই, উনি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। নাউজুবিল্লাহ। এরকম অনেকও আছে এদেশে। এমনও বলে কথা যে যারা ওই বাবার কাছে মুরিদ হবে, ওই বাবার মুরিদ মারা যাওয়ার পরে বাবা কবরে যাবে, কবরে গিয়ে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, হে নাকি যাইয়া কইব কিছু জিজ্ঞাসা না, এটা আমার লোক। নাউজুবিল্লাহ বলেন। এইরকম চিটিংবাজ ভণ্ডও আছে। অথচ চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ক্ষমতা দিতেন যে তিনি চাইলেই কাউকে জান্নাতে নিতে পারবেন, তাহলে ওই একজন ব্যক্তি হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমার আপনার নবীও কাউকে জান্নাতে নিতে পারবেন না যদি ঈমানদার না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নবীজিও তাকে খুব ভালোবাসতেন, সেও নবীজিকে খুব ভালোবাসত। ঐতিহাসিকেরা লিখে, আব্দুল মুত্তালিব যখন জীবনের শেষ মুহূর্তে, নবীজির বয়স 8-এর কোঠায়, 8 বছর। আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তান যারা ছিলেন সকলেই কম বেশি সম্পদওয়ালা। সন্তানদের মধ্যে ওই সময় সবচাইতে দরিদ্র গরিব ছিল আবু তালেব, কিন্তু সব চাচারাই নবীজিকে ভালোবাসতেন। তাদের মধ্য থেকে আবু তালেব বেশি ভালোবাসতেন।
সবাই বেশি ভালোবাসতো, কিন্তু আবু তালেব খুব বেশি ভালোবাসতো। ঐতিহাসিকেরা লিখে আবু তালেব নিজের সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বেশি মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব মরার সময় এই চিন্তা করে নাই যে কোন সন্তান ধনী বেশি, তার কাছে আমার মুহাম্মদকে দিয়ে যাই যে তুমি এর অভিভাবক হও। ধনী দেখে নাই, আব্দুল মুত্তালিব দেখছে আমার ছেলেদের মধ্যে মুহাম্মদকে কে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসার দিক দিয়ে আবু তালেব ছিল প্রথম স্থানে। এই জন্য মরার সময় আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। তার মানে অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নেয়ামত অগণিত, এই জন্য বিষয়টা এমন নয় যে নেয়ামতগুলোর দাম কম, মূল্য কম, বরং আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে অতি দামি দামি, অতি প্রয়োজনীয় নেয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। টাকা পয়সা কিচ্ছু লাগে নাই, বিনা টাকায় কত দামি দামি নেয়ামত আল্লাহ আমাদেরকে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য অপরিহার্য বিষয়গুলোকে বিনা চাওয়ায়, বিনা টাকায় আল্লাহ দিয়েছেন। একটা মানুষ হায়াত যদি থাকে, বেশ কিছু সময়, বেশ কয়েকদিন না খেয়ে বেঁচে থাকতে পারবে। এই পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ আছে হসপিটালের বিছানায়, যুগ পার হয়ে গেছে, একেবারে লাইফ সাপোর্টে আছে, পার হয়ে গেছে 15-20 বছরের মতো। চোখ খুলেও না, কথাও বলে না, খাইতেও পারে না, প্রস্রাব পায়খানাও কিছু করতে পারে না, নড়াচড়াও করতে পারে না, আবার মারাও যায় নাই 20 বছর। কয়েকদিন আগে এইরকম একটা ভিডিওর মধ্যে দেখলাম, সৌদির এক যুবরাজ রাজপুত্র দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহর বান্দা মরেও না, আবার লাইফ সাপোর্টে আছে, মানে মরতে একটু বাকি, এমন অবস্থায় খাওয়া দাওয়ার কোনো উপায় নাই। শুধুমাত্র তরল কিছু খাবার স্যালাইনের পাইপের মাধ্যমে পাকস্থলীতে পৌঁছানো হয়। 20 বছর পার হয়ে গেছে, এক অবস্থায় অতিবাহিত হয়ে গেছে, খাবারও লাগে নাই, অন্যান্য কোনো কিছুর প্রয়োজন লাগে নাই, কিন্তু যিনি তাকে বাঁচায় রাখছেন তিনি কে? আল্লাহ বাঁচায় রাখছেন। তাহলে বোঝা গেল খাবার বিহীন আল্লাহ তাআলা চাইলে বাঁচায় রাখতে পারেন। কিন্তু বলেন তো, আপনাদের চাঁদপুরে এরকম 2-1 মানুষ আছে নাকি যে হুজুর অক্সিজেন ছাড়া 2-4 দিন বাইচা আছে? আছে? গোটা পৃথিবীর কোথাও একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না অক্সিজেন বিহীন তথা শ্বাস নেওয়া বিহীন অথবা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা বিহীন, মানে শ্বাস ছাড়া বিহীন। একদিন 2 দিন নয়, 1 ঘন্টা বেঁচে আছে এমন লোক এই পৃথিবী তন্ন তন্ন খুঁজে পাওয়া যাবে না। এই যে দামি জিনিসটা আল্লাহ কত সহজে দিছে না আমাদের, টাকা লাগে কিনতে? দুনিয়ায় এমন কি নাই কিনতে টাকা লাগে না, সবকিছুই কিনতে টাকা লাগে এখন। কিন্তু এই দামি নেয়ামতটা কিনতে আমাদের কোনো টাকার দরকার হয় না। কিন্তু এইটার দাম কত? বলে খাবার বিহীন আল্লাহ চাইলে অনেক দিন বেঁচে থাকতে পারবে মানুষ, কিন্তু এই অক্সিজেন বিহীন 1 ঘন্টাও বেঁচে থাকা যাবে না। অথচ এই দামি নেয়ামত আল্লাহ তাআলা বিনা টাকায়, বিনা চাওয়ায় দিয়েছেন। বলেন তো, যদি খালি একটু আল্লাহ তাআলা শর্ত লাগায় দিতেন, শর্ত। অনেক সময় অনেকে দেখবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার দেয়, অফারের ঘোষণাটা বিশাল বড় করে লেখা থাকে, আর কোনার মধ্যে একেবারে ছোট্ট করে দেখা যায় না, লেখা থাকে যে শর্ত প্রযোজ্য। মানে এই অফার পাবেন, অফারটা 1 পৃষ্ঠা জুড়া, আর একেবারে কোনায় ছোট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। এটা খেয়াল না করলে দেখাই যায় না। আল্লাহ এই দামি নেয়ামত দিয়ে যদি একটু শর্ত করে দিতেন, যেহেতু অক্সিজেন আমি দেই, এইটার মালিক আমি, সুতরাং অক্সিজেন পাওয়ার জন্য শর্ত হলো যে ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, জোহর পর্যন্ত অক্সিজেন রিফিল হবে, জোহর পড়লে আসর পর্যন্ত হবে, আসর পড়লে মাগরিব, মাগরিব পড়লে এশা, এশা পড়লে ফজর পর্যন্ত। বলেন তো, এদেশে কোনো বেনামাজি তখন থাকতো নাকি?
দেখা যাইতো ইমামের চাইতে মানুষ, মুসল্লি ইমামের চাইতে বেশি আগ্রহী থাকতো, মানুষেরা সতর্ক থাকতো, মসজিদ টাইটুম্বর হয়ে যাইতো, বইরা যাইতো, বিন্দু পরিমাণ জায়গা পাওয়া যাইতো না। আল্লাহ তাআলা শর্ত লাগায় দিলেই কাজ সারা হয়ে যাইতো, তখন আর কন লাগতো না। আজান না শুনলেও দেখতেন মুসল্লি আগে মসজিদে গিয়ে হাজির। আল্লাহ তাআলা এইরকম নিয়ামত দিয়েছেন একেবারে বিনা চাওয়ায়। এই যে দ্বীনি মজলিস, এই মাহফিল, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আয়োজকবৃন্দ মেহনত করে আয়োজন করতেছেন, কত সুন্দর ব্যবস্থাপনা, কত সুন্দর ব্যবস্থাপনা আয়োজকরা করে দিচ্ছেন কিছু দ্বীনি কথা বলা, শ্রবণ করবার জন্য। স্বাভাবিক বিষয়, দ্বীনি কথা সবসময় হয়, কিন্তু একটা উপলক্ষকে কেন্দ্র করে কথাগুলো বললে বা আলোচনা করলে এর ভিতরে একটা প্রভাব থাকে, এটা বাস্তব কথা। মরার ওয়াজ যতই করুক, আমাদের দেশে বিভিন্ন সময় মাইয়াতকে পাশে রেখে কথা বলে না অনেক সময়। আসলে এই ধরনের কথা লম্বা বিলম্ব না করা উচিত, মাইয়াতকে জানাজার সময় দেরি না করা উচিত। যদি পরিস্থিতি এমন হয় যে দেখা গেল জানাজার সময় হলো 9টা, 10 মিনিট বাকি আছে, ঠিক আছে 10 মিনিট কথা বললো, কারণ দূর দূরান্ত থেকে মানুষ হয়তো এই জানাজায় শরীক হওয়ার জন্য আসবে। কিন্তু কিছু জায়গায় আছে মাত্রাতিরিক্ত বিলম্ব করে, ওই জায়গায়ও দেখা যাবে অমুক দলের পাতি নেতা, এই নেতা সেই নেতা, মেম্বার চেয়ারম্যান, ওই বয়ান করার জায়গা নাকি ওইটা। এত বয়ানের ফাঁকেও ইমাম সাহেবরা বা আলেমরা 2-4টা কথা তখন বলে সবাইকে, নামাজের আগে 2-4 মিনিট বলে। এই মাইয়াতকে পাশে রেখে, সামনে রেখে যখন মৃত্যুর কথা বলে, তখন মানুষের মধ্যে যেই প্রভাব হয়, স্বাভাবিক সময় কিন্তু একই কথার প্রভাব ওইরকম হয় না। কারণ সামনে একজন মানুষ, যেই লোকটা আমাদের মধ্যে ছিল, সকালবেলাও হয়তো তার সাথে একসাথে দোকানে চা খেয়েছে, সকালবেলাও হয়তো সালাম বিনিময় হয়েছে, আর এখন সে পরপারের যাত্রী। তাকে সামনে নিয়ে যখন কথা বলা হয়, স্বাভাবিক ওই উপলক্ষে যেই কথাগুলো বলা হলো, এর প্রভাব অন্যান্য সময়ের কথার চাইতে একটু বেশি হয়, ঠিক কিনা বলেন? এই দ্বীনি মজলিসগুলো মূলত এরকম। নাইলে আমি কোনো নতুন কথা বলবো না, যে কথাগুলো আপনাদের উলামা ইকরামের কাছ থেকে আপনারা শুনেন নাই, কিন্তু এরপরেও একটা আয়োজন করলে মানুষের একটা আগ্রহ হয়। আসলে যারা আয়োজন করেন তারা খুব আশা নিয়ে, তারা খুব ত্যাগ পরিশ্রম করে এই আয়োজনটা করেন, করতে পারতেছেন, এটাও একটা নেয়ামত। এই দ্বীনি খোলা জায়গায় দ্বীনি আলোচনা, এটা পৃথিবীর কয়েকটা দেশ ব্যতীত পৃথিবীর অন্য কোথাও করা যায় না। মুসলিম দেশ হোক, সৌদি আরবে পারবেন না, দুবাইতে পারবেন না, কাতারে পারবেন না, কুয়েতে পারবেন না। সৌদি আরবে এক হলের মধ্যে যদি অনুমতিবিহীন কিছু উলামা ইকরাম আলেম একত্রিত হয়, ওই জায়গাও অনেক সময় কঠোর আরোপ করা হয়, সংশয় সন্দেহ করা হয়। আর আল্লাহ তাআলার কত বড় এক নেয়ামত, এই যে এক উন্মুক্ত দ্বীনি পরিবেশ, দ্বীনি কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, শ্রবণ করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগটা আমাদের জন্য একটা নেয়ামত, ঠিক কিনা বলেন? কিন্তু সমস্যা কি জানেন? জিনিস যত ভালো হোক, ভেতরে যদি ভেজাল ঢুকে যায়, এতে সমস্যা আছে না নাই? মাহফিলের আমার মনে হয় সবচাইতে বড় সমস্যা হলো দোকানপাট। মনে কিছু করেন না, এটা সবচেয়ে বড় সমস্যা, দোকানপাট। এই নেয়ামতের যত কদরহীনতা হয়, সব কদরহীনতা হয় ওই দোকানপাট এগুলোর জন্য। এমনকি এমনও হয়, এই যে দ্বীনি মাহফিল আয়োজন কেন করছি, আমরা শিরিক থেকে কেমনে বাঁচবো, কেমনে দ্বীনের উপরে চলবো, হারাম কাজ থেকে কি করে বাঁচবো, অথচ দেখা যায় মাহফিলকে কেন্দ্র করে দোকান উঠছে, ওই জায়গায় মূর্তি বেচা কেনা হইতেছে। কথা বুঝেন নাই মনে হয়? এখন বলেন তো, এই যে মূর্তি, এটা যে কত খারাপ জিনিস। মূর্তি বানানো, মূর্তি ঘরে নেওয়া, ও পূজা না করুক আর যা করুক, মুসলমান হোক, যদি কেউ কোনো মূর্তি ঘরে নিয়ে রাখে, তার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে? তাহলে এইরকমও হয় যে মাহফিলকে কেন্দ্র করে মেলা মিলছে, সেই জায়গায় এই মূর্তি বেচা কেনা হইতেছে। এই মূর্তি বেচা কেনা ঘরে নেওয়ার যেই পাপ, ওটাকে যদি এক পাল্লায় দেন, সারা পৃথিবীর যত মাহফিল হয় এরকম সব যদি এক পাল্লায় দেন, যত সওয়াব হবে, ওই মূর্তি কেনা বেচা করা ঘরে নিয়ে রাখা ওর চাইতে বেশি গুনাহ হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মূল ঠিক রাখার জন্য আশপাশও পরিচ্ছন্ন রাখা দরকার। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তা সম্মানিত উপস্থিতি,
যে কথার থেকে যাচ্ছিলাম আর কি, যে নেয়ামত আল্লাহ তাআলা অগণিত নেয়ামত আমাদেরকে দান করেছেন এই দুনিয়ায়। আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নেয়ামত হলো সন্তান। দামি নেয়ামত কি? সন্তান। এটা নেয়ামত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে যত ধরনের নেয়ামত দিবে, সব নেয়ামতের ব্যাপারে পরকালে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তান তথা অধীনস্থদের ব্যাপারেও আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে। অনেক সময় এমনটাও হবে, দুনিয়ার অনেক ভালো মানুষ তার সন্তানদের কারণে আখিরাতে তার জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরাই শুধু আখিরাতের পাথেও সংগ্রহ করলে হবে না, আমাদের অধীনস্থ আমাদের সন্তানদেরকেও আখিরাতের পাথেও অর্জন করার যোগ্যতা তৈরি করিয়ে দিতে হবে। কিন্তু আমরা এই দুনিয়াতে মনে করি সন্তানগুলা হইল এটিএম বুথ। চিন্তা করি কোনো মতে একটু বড় টড়ো বানায়া সৌদির একটা ভিসা দিয়া, এর চাচা তো আছেই, কোনো মতে যদি তার কাছে একটা ভিসা দিয়া পাঠাইয়া দিতে পারি, তাইলে আর মরণের আগ পর্যন্ত আমার আর কোনো টেনশন নাই, বইয়া বইয়া খালি কামু। তাহলে এই চিন্তা যারা করতেছে তারা চিন্তা করতেছে যে সন্তানকে আমি টাকার মেশিন কেমনে বানাবো। অথচ উচিত ছিল সন্তানকে আপনি এমন সম্পদে পরিণত করবেন যেটা দুনিয়া আখিরাত উভয় জাহানে কাজে লাগবে। ঠিক কিনা বলেন? সন্তানকে যদি ওইভাবে গড়ে তোলা যেত তাহলে দুনিয়ার টেনশনও আপনার থাকতো না, আমাদের থাকতো না, আখিরাতের টেনশনও আমাদের থাকতো না। আর দুনিয়ার মানুষ সন্তানের জন্য সম্পদ সংগ্রহ বা সংরক্ষণ করায় চিন্তিত থাকে। দুনিয়ার অনেক মানুষ, অধিকাংশ মানুষ উপার্জন করে, এটা নিজ কেন্দ্রিক নয় বরং সন্তান কেন্দ্রিক। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সন্তানের নামে ব্যাংক ব্যালেন্স করে যায়, অথচ দেখা যায় সন্তানের জন্য এই সম্পদের পাহাড় গড়তে গিয়ে সন্তানকে মানুষ বানাইতে পারে না। অথচ সে যদি সন্তানকে প্রকৃত মানুষ বানানোর জন্য মেহনত করত, তাহলে ওই সন্তান দুনিয়া উপার্জনও শিখত, আখিরাতের সম্পদ উপার্জনও শিখতে পারত। ঠিক কিনা বলেন? এজন্য এই সন্তান আমাদের সম্পদ। আমরা যদি তাদেরকে দিন না শেখাই, দিনের উপরে না চালাই, কিয়ামতের দিন এদের কারণে হয়তো আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করা হবে। এই জন্য আমল আমি একা করলে হবে না, অধীনস্থদেরকে নিয়ে করতে হবে, কারণ তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিস। নবীজি বলেন, পিতাকে তার পুত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, মাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকেই প্রত্যেকের কারণে জিজ্ঞাসিত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুনিয়ায় তুমি ঈমান এনেছো, ঈমানদার, একা আমল করলেই পার পাওয়া যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা সেজন্য সতর্ক করে দিয়ে বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজে আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকে বাঁচাও, আহলিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে আগুন থেকে বাঁচাও। আয়াত নাজিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝতে পারলাম, আমার অধীনস্থদেরকে কেমন করে বাঁচাবো? নিজে কেমনে বাঁচবে? বলে ঈমান তো এনেছে। ঈমান আনার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নিষেধ আছে, সব ধরনের আদেশ নিষেধগুলো মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় আদেশ, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা আরেকটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে? আছে? আমাদের বাংলাদেশ, পাক ভারত উপমহাদেশে কিছু কিছু পীর সাহেব আছে, সবাই না,
কিছু পীর সাহেব তো আমাদেরকে দিন শিখিয়েছে। এ বাংলার জমিনে অনেক হক্কানি ওলামা মাশায়েখ পীর মাশায়েখ আছে, যারা মানুষের ঘরে 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 পৌঁছায়া মানুষকে দিন শিখাইছে। ধুতি খুইলা লুঙ্গি পরানো শিখাইছে, নামের আগে শ্রী বাদ দেওয়াইয়া মোহাম্মদ যোগ করাইছে। এরকম অনেক পীর মাশায়েখ এদেশে আছে না? আছে। তাদের বংশধরেরাও আছে, তারা খেদমত করে যাচ্ছে। আবার এই আধুনিক জামানায় এসে কিছু ভণ্ড বের হইছে, তারা বলতেছে যে আমাদের সাথে আসো, আমার বাবার কাছে মুরিদ হয়ে যাও, তাহলে টেনশন নাই, উনি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। নাউজুবিল্লাহ। এরকম অনেকও আছে এদেশে। এমনও বলে কথা যে যারা ওই বাবার কাছে মুরিদ হবে, ওই বাবার মুরিদ মারা যাওয়ার পরে বাবা কবরে যাবে, কবরে গিয়ে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে, হে নাকি যাইয়া কইব কিছু জিজ্ঞাস না, এটা আমার লোক। নাউজুবিল্লাহ বলেন। এইরকম চিটিংবাজ ভণ্ডও আছে। অথচ চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যদি আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ক্ষমতা দিতেন যে তিনি চাইলেই কাউকে জান্নাতে নিতে পারবেন, তাহলে ওই একজন ব্যক্তি হতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমার আপনার নবীও কাউকে জান্নাতে নিতে পারবেন না যদি ঈমানদার না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নবীজিও তাকে খুব ভালোবাসতেন, সেও নবীজিকে খুব ভালোবাসতো। ঐতিহাসিকেরা লিখে, আব্দুল মুত্তালিব যখন জীবনের শেষ মুহূর্তে, নবীজির বয়স 8-এর কোঠায়, 8 বছর। আব্দুল মুত্তালিবের অন্যান্য সন্তান যারা ছিলেন সকলেই কম বেশি সম্পদওয়ালা। সন্তানদের মধ্যে ওই সময় সবচাইতে দরিদ্র গরিব ছিল আবু তালেব। কিন্তু সব চাচারাই নবীজিকে ভালোবাসতেন, তাদের মধ্য থেকে আবু তালেব বেশি ভালোবাসতেন। সবাই বেশি ভালোবাসতো, কিন্তু আবু তালেব খুব বেশি ভালোবাসতো। ঐতিহাসিকেরা লিখে, আবু তালেব নিজের সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বেশি মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব মরার সময় এই চিন্তা করে নাই যে কোন সন্তান ধনী বেশি, তার কাছে আমার মুহাম্মদকে দিয়ে যাই যে তুমি এর অভিভাবক হও। ধনী দেখে নাই। আব্দুল মুত্তালিব দেখছে আমার ছেলেদের মধ্যে মুহাম্মদকে কে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসার দিক দিয়ে আবু তালেব ছিল প্রথম স্থানে। এই জন্য মরার সময় সম্পদের দিকে খেয়াল না করে মুহাব্বতকে প্রাধান্য দিয়ে আবু তালেবের কাছে আমার আপনার নবীর দায়িত্ব তুলে দিয়ে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে আবু তালেবের অভিভাবকত্ব দিয়ে গেল। আবু তালেব ওই যে 8 বছরের সময় দায়িত্ব নিয়েছে, একেবারে নবুয়াতের পরেও দীর্ঘকাল, একেবারে মরণ পর্যন্ত আবু তালেব আমার আপনার নবীজির সাথে ছায়ার মতো লেগেছিল। যখন নবীজি গোপনে দাওয়াত থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ তাআলার নির্দেশে, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, এখন আর গোপনে দাওয়াত দিলে হবে না। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি প্রকাশ্যে দাওয়াত দিলেন। এইবার মক্কার মুশরিকেরা আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব আপনার ভাতিজা মুহাম্মদ কি শুরু করেছে? সে ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগায় দিচ্ছে, মার সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার ভাতিজাকে থামান, নইলে কিন্তু ভালো হবে না। আবু তালেব ওই দিন আবু জেহেল উতবা সাহেবাদেরকে কথা বুঝায়া পাঠায়া দিল, তারা চলে গেল। কিন্তু নবীজিকে কিছু বলেন নাই। নবীজিও নবীজির গতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি পালন করতেছিলেন। যখন আবু জেহেল উতবা সাহেবা দেখলো কোনো পরিবর্তন নাই, বুঝতে পারছে মনে হয় কিছু বলে নাই, এইবার আর আবু জেহেল উতবা সাহেবা এই কয়েকজন না, আশেপাশের মক্কার যত গোত্র আছে সব গোত্রের গোত্র প্রধানদেরকে নিয়ে আবু তালেবের কাছে চলে আসছে। আবু তালেব, আজকে আমরা কিন্তু একা আসি নাই, সব গোত্রের গোত্র প্রধানেরা এখানে উপস্থিত আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি আপনার ভাতিজাকে তার এই কাজ থেকে না থামান,
তাহলে আমরা সম্মিলিতভাবে কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেছে, ভয় পাইতেছে, না জানি কোন সময় ভাতিজার ক্ষতি করে বসে। তা পায়চারি করতেছে, রাতের বেলা চোখে ঘুম নাই। নবীজি দাওয়াতি কাজ শেষ করে বাড়িতে ফিরছেন। আবু তালেব ডাক দিল, মুহাম্মদ। নবী আমার চলে আসলো চাচার ডাকে, বলে, ও মুহাম্মদ, তুমি যা করতেছো তা থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার ব্যাপারে শঙ্কিত, ভীত। এইবার সব ঘটনা বর্ণনা করলো যে তারা এসে এরকম কথা বলে গিয়েছে। স্বাভাবিকভাবে আমার আপনার সন্তান, ভাই ভাতিজা কেউ যদি কোনো ভালো কাজ করতে যায় আর ওই ভালো কাজে যদি বাধা আসে, আপনার আমার কাছে যদি তার জীবন নাশের হুমকি আসে, বলেন তো কি বলবো আমরা? বলবো যে দেখো, ওই ভালো কাজ করার লোক বহু আছে, তোমার ওই ভালো কাজ করার দরকার নেই, ঠিক না? তো তোমার জীবনের ক্ষতি হইতে পারে, ওই সব কাজ কাম তোমার দরকার নাই করার, ওই রকম ভালো কাজ করার লোকের অভাব নাই দেশে। কিন্তু সে যদি তার এই কর্মের উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে না, আমার জীবন চলে যায় যাক, আমি এই ভালো কাজ করব, খারাপের বিরুদ্ধে আমি মাঠে যাবই, একটা সময় কি হয়, তার ওই দৃঢ়তার কারণে তার অভিভাবকরাও তার সমর্থন দেয়, ঠিক কিনা বলেন? বিগত সময় আমরা দেখছি না, প্রথম দিকে যখন ছাত্ররা নামছে, মা বাপটাই না ধরতো, যাইস না রে আব্বা, যাইস না, শেষ হয়ে যাবো আমি, কোলটা খালি হয়ে যাইব। কিন্তু এরপরে যখন তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, না কিছু একটা হবেই হবে, এরপরে অভিভাবকরা গিয়েও তাদের পাশে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? অভিভাবকরা দাঁড়িয়েছে পাশে। তার মানে ভালো কাজে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলে যেই আপনজন প্রিয়জন এক সময় বাধা দেয়, ইস্তেকামতের উপরে থাকলে তারাই এক সময় বলে সামনে চল, জীবন যায় যাক, কাজ সফল করতেই হবে। আবু তালেব ভয় পাচ্ছে, নবীজিও বুঝতে পারছে, চাচা তো ভয় পাইতেছে, চিন্তা করতেছে ভাতিজার যদি কোনো বিপদ হয়, বুঝতে পারছে। নবীজি চাচার সব কথা শুনলেন। এইবার নবীজি, আমার আপনার নবী, তার চাচাকে বলতেছে, চাচা আমি বুঝতে পেরেছি আপনি তাদের কারণে প্রচন্ড ভীত শঙ্কিত, তবে শুনে রাখেন, শুধু আরবের সব গোত্র নয়, যদি গোটা পৃথিবীর মানুষও আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন, এই দায়িত্ব পালনে, জিম্মাদারি পালনে আমি বিন্দু পরিমাণ পেছনের দিকে আসব না। একটু আগে আবু তালেব চিন্তা করতেছিল কি হবে না হবে, কিন্তু নবীজির এই কথার পরে আবু তালেব বুঝতে পারছে যে মুহাম্মদ এই ব্যাপারের উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এবার সে কি বলে, মুহাম্মদ, আল্লাহ তোমাকে যেই জিম্মাদারি দিয়েছেন তুমি সেটা পালন করো, আমি তোমার সাথে আছি, আমি থাকতে তোমার গায়ে আমি কাটার আঁচড়ও লাগতে দিব না। চিন্তা করে, এই চাচা যিনি ওই সময় থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত নবীজির পাশে ছায়ার মতো ছিলেন, বাহিরের শত্রুদের থেকে নবীজিকে সাহায্য করতেন আবু তালেব, আর ঘরে সাহায্য করতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মানুষ বাহিরে যত পরিশ্রম করুক না কেন, যত কষ্ট হোক না কেন, ঘরে এসে যখন তার স্ত্রী সন্তানদের চেহারা দেখে, আর স্ত্রী সন্তান যদি নেককার হয়, ভালো হয়, তার এই 14-15 ঘন্টার কষ্ট তাদের দিকে তাকানোর সাথে সাথে দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে বাহিরে কষ্ট করে ভেতরে এসে তার মনে হয় নতুন এক জাহান্নামের মধ্যে ঢুকলাম, এমন ফ্যামিলিও আমাদের দেশে আছে। তাহলে নবীজি বাহির থেকে আসতেন, ঘরে তাকে সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা, আর বাহিরে নবীর জন্য সামনে সাহায্যর পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন আবু তালেব। এই দুইজন একই বছরে মারা গেছে। নবীজি এতটা চিন্তিত ছিলেন এই দুইজনের ইন্তেকালে যে ওই বছরটার নাম ঐতিহাসিকরা দিয়ে দিয়েছিল আমুল হুজুন। আবু তালেব যখন মারা যায়, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বোঝা যাচ্ছে আর দুনিয়ায় টিকবে না। তিনি গোত্রপতি ছিলেন, যার কারণে দলে দলে ওনার মৃত্যুর সময় ওনাকে দেখতে চলে আসছে। আমার আপনার নবী তার চাচার শিয়রে বসা। নবীজি সুনিশ্চিত, আমি চাচাকে যত ভালোবাসি না কেন, চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমার চাচা যদি ঈমান গ্রহণ না করে ইন্তেকাল করে মারা যায়,
কিয়ামতের দিন আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমি নবীর নাই। নবীজি এবার চাচারে বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর কিছু বলা লাগবে না, বাকিটুকুর জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। তা আবু তালেবের চেহারার ভাব এমন বলবে ভাব আর কি। অনেক সময় মানুষ কথা বলার আগে তার চেহারার একটা এক্সপ্রেশন দেখে বোঝা যায়। মনে করেন আপনাকে আপনার মুরব্বী, আপনার বাবা, আপনার মা, আপনার ওস্তাদ কিছু বলবে, যদি ভালো কিছু বলে তাহলে দেখবেন চেহারার মধ্যে হাসির ভাব আছে। আর যদি সাইজ করতে চায়, মায়ের দূর দিবে অথবা বেশি কথা বলবে, চেহারার মধ্যে রাগের একটা ভাব থাকবে, ঠিক না? তার মানে মানুষ কথা বলার আগে তার চেহারা দেখে অনুধাবন করা যায় সে যে কথাটা বলবে এটা পজিটিভ নাকি নেগেটিভ। তার নবীজি বলার পরে বোঝা যাচ্ছে যে আবু তালেব বলে দিবে বাপ। এখন আবু তালেব ইন্তেকালের মুহূর্তে আবু জেহেল গঙত ওইখানে আছে, ওরাও বুঝতে পারছে এই বুঝি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তারা আবু তালেবকে উত্তেজিত করা শুরু করে দিল। বলতেছে, আবু তালেব আপনাকে সকলে সম্মান করে, শ্রদ্ধা করে, আপনি গোত্রপতি, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনি যদি মরার সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মকে গ্রহণ করে যান, তাহলে মানুষ আপনার মুখে চুনকালি মেরে দিবে, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়া মরছেন এমনটা বলতে থাকবে। তারা উত্তেজিত করা শুরু করে দিল। আবু তালেবের নসিব খারাপ, ইমান নসিব হলো না, দুনিয়া থেকে চলে গেল। আমার আপনার নবী বড় কষ্ট, বড় চিন্তা, হারে যেই চাচার মাধ্যমে আমার এত সহযোগিতা হলো, সেই লোকটা মুখ দিয়া কালিমা উচ্চারণ করে মরতে পারলো না, হেদায়াত নসিব হলো না। নবীজি চিন্তা করে, আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়াত দেন। এই জন্য হেদায়েতের মালিক নবীও নয়, নবীও কাউকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না। মূলত হেদায়েত দেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক যিনি, তিনি কে? নবীজি তার কন্যা স্ত্রীদেরকে কথা বলেছেন যে খবরদার, কিয়ামতের দিন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এটা দেখা হবে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এটা দেখা হবে না। আল্লাহ তাআলা কি দেখবে? ঈমান আমল দেখবে, ঠিক কিনা বলেন? তা যে কথার থেকে গেলাম যে আল্লাহ তাআলা বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে বাঁচবো কেমনে? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, হারাম হালাল বেঁচে চলার মাধ্যমে, অন্যের হক নষ্ট না করার মাধ্যমে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকার মাধ্যমে, গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকার মাধ্যমে, পার্সোনালি যত আমল আছে এগুলো করার মাধ্যমে, পার্সোনাল ভাবে যত নিষিদ্ধ বিষয় আছে সেগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে। কিন্তু অন্যকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম, মুফাসসিরিনে কেরাম বলেন কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, তবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা কতটুক এটা দেখে, ঠিক কিনা বলেন? এজন্যই উচিত হলো আমার আপনার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে বান্দা এই চেষ্টার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আমার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা আমি করেছি কিনা। এখন এই চেষ্টাটা আমরা কিভাবে করব? সন্তান, স্ত্রী, পরিবার পরিজন এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা কিভাবে করব? তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো আমল করার মাধ্যমে, ঈমান পোক্ত করার মাধ্যমে। আমার অধীনস্থদেরকেও আমল করার পদ্ধতিগুলো শেখানোর ব্যবস্থা আমাদের করতে হবে। আমার আপনার অধীনস্থ যারা আছে এরা দিন শিক্ষে আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেদের বাঁচাবে। কিন্তু এই অধীনস্থ যারা, এদেরকে এই দিন শেখানোর ব্যবস্থা করা এটা আমাদের উপরে দায়িত্ব। কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? আপনার ছেলে নামাজ যে পড়বে শেখাতে হবে না? শেখানো দায়িত্ব কার? আপনার। আমার সন্তান আমার,
আপনার কন্যা আপনার, আপনার স্ত্রী আপনার। তার মানে আমাদের অধীনস্থ যারা আছে দ্বীনের উপরে পরিচালিত হওয়ার জন্য যা কিছু দরকার শেখানোর ব্যবস্থা আমাদের করতে হবে। এই ব্যবস্থা যদি যথাযথভাবে না করা হয় কিয়ামতের দিন ধরা পড়তে হবে। কিন্তু ব্যবস্থা যথাযথভাবে আপনি আমি করেছি, কিন্তু তাদের পরিবর্তন হয় নাই। এক্ষেত্রে আল্লাহ তাআলা ধরবেন না যে তুমি চেষ্টা করছো হয় নাই কেন। যদি এমনটাই হতো যে চেষ্টা করার পরেও চেষ্টায় ত্রুটি নাই কিন্তু আমার অধীনস্থরা দ্বীনের উপরে নাই, আল্লাহ আমাদেরকে ধরবেন, এমনটা হবে না। নূহ আলাইহিস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, ওনার ছেলে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরেও পরিবর্তন নাই, ঈমান আনে নাই, আল্লাহ তাআলা ছাড় দেন নাই। আর কিয়ামতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না যে কেন আপনার ছেলে ঈমান আনলো না, কারণ নূহ আলাইহিস সালাম সর্বোচ্চ প্রচেষ্টা করেছে, কিন্তু ওনার সন্তান ঈমান না আনার কারণে, দ্বীনের উপরে না আসার কারণে ওনার কোনো দায়ভার নাই, কারণ ওনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এজন্য এখন আমাদের কি করণীয়? বলে অধীনস্থদেরকে দ্বীন শেখানোর ব্যবস্থা করো। বিশেষ করে সন্তান আমাদের সম্পদ, এই কথা থেকে গেলাম এইদিকে, সন্তানগুলোকে দ্বীন শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। আর তাদেরকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করা এটা তাদের আমাদের কাছে প্রাপ্ত হক। আমরা মনে করি আমাদের কাছে, আমরাই মনে হয় শুধু সন্তানদের কাছে হক পাই। বাস্তবতা হলো সন্তানের কাছে পিতামাতা হক পাইতো তখন সন্তান বালেগ হয় যখন। একটা সন্তান নাবালক 6 বছর বয়স, বাপ যদি ওরে বলে যা তুই রিক্সা চালাইয়া ইনকাম করে আমারে খাওয়াবি, নাইলে আল্লাহর গজব পড়বো তোর উপরে, এ দোয়ায় কাজ হবে নাকি? কারণ ও তো নাবালক, ওর উপরে চাপ প্রয়োগ করা যাবে না। কিন্তু ও যদি বালেগ হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন। তার মানে সন্তানের কাছে পিতামাতা হক প্রাপ্ত হয় সন্তান যখন বালেগ হয়, আর সন্তান দুনিয়ায় আসার আগেই পিতার কাছে হক পাওনাদার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা বিবাহ করে নাই, আল্লাহ যদি হায়াত রাখে বিবাহ করবে, আল্লাহ যদি তাকদিরে থাকে সন্তানও তাদের হয়তো হবে, অথচ বিয়াও করে নাই, সন্তানও দুনিয়ায় আসে নাই, কিন্তু ওই অনাগত সন্তানের একটা হক প্রথমে তাদের উপরে রয়ে গেছে। কি হক? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক তার পিতার সন্তানের নামে অভিযোগ নিয়ে আসছে যে সন্তান আমার হকটক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন বললেন ঠিক আছে, আগামী দিন আপনার ছেলেটারে নিয়ে আসবেন। সন্তান সহ হাজির। এইবার জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি তোমার মা বাবার হক আদায় করো না কেন? এইবার ছেলেটা পাল্টা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু মা বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি মা বাবার কাছে কোনো হক নাই? সন্তানের কি মা বাবার উপরে কোনো অধিকার নাই? শুধু সন্তানের উপরেই নাকি হক? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক 3টা হকের কথা বলেছেন, যেগুলো সন্তান মা বাবার কাছে প্রাপ্ত। 1 নম্বর যেই হকের কথা বলেছেন, তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের অন্যতম হক তার পিতার কাছে একজন দিনদার মা। তার মানে দেখেন, যে ব্যক্তি দিনহীন একটা মেয়েকে বিবাহ করে, সে সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক নষ্ট করে। কথা বুঝতে পারছেন? সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক সে নষ্ট করে বসে আছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণ দেখে বিবাহ করার কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মানুষ চেহারা দেখে বিবাহ করে, সৌন্দর্য দেখে বিবাহ করে, সম্পদ দেখে বিবাহ করে, বংশ দেখে বিবাহ করে, দিনদারিত্ব দেখে বিবাহ করে। নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। যদি দ্বীন না থাকে, বাকি 3টা যদি পরিপূর্ণ থাকে ওই দিকে যাও না। আর যদি একটা থাকে, দ্বীন পরিপূর্ণ থাকে, বাকি 3টা নাই, কিন্তু বিবাহ হয়ে গেছে, তুমি কষ্ট পেও না, সবর করো। দেখা যাবে আল্লাহ তাআলা ওই স্ত্রীর মাধ্যমে তোমাকে হৃদয়ে জোড়ানো সন্তান আল্লাহ দান করবে। কিন্তু যেই মেয়ের মধ্যে দ্বীন নাই, বাকি সব আছে, এইটারে ঘরে আইনো না। চেহারা যত সুন্দর হোক, টাকা পয়সা যত হোক, বংশ যত বড় হোক, কারণ বিবাহের পরে, বিবাহের আগে স্বাভাবিক যারা বিবাহ করবে এদের চাহিদা থাকে সৌন্দর্যের ব্যাপারে, মানে নয়ন জুড়াতে হবে, দেখতে সুন্দর লাগতে হবে।
এটা বিবাহের আগে হয়, কিন্তু বিবাহের পরে নয়ন জোড়ানোকে প্রাধান্য দেয় না, হৃদয়ে জোড়ানোকে প্রাধান্য দেওয়া হয়। আর মানুষ হৃদয়ে জুড়ায় তার আখলাক এবং চরিত্রের মাধ্যমে। একটা মেয়ে যদি বিশ্ব সুন্দরীও হয়, কারো পুত্রবধূ হয় বা কারো স্ত্রী হয়, যত সুন্দর হোক না কেন, বলেন তো সে যদি চারিত্রিক দিক দিয়ে অসুন্দর হয়, তার চরিত্র যদি অসুন্দর হয়, সে যদি বদ্দিন হয়, বলেন তো যত সুন্দর হোক তখন কি আর ভালো লাগবে? লাগবে না। এজন্য চারটাই যদি পাওয়া যায় তো ভালোর উপরে ভালো। কিন্তু কারো যদি এমন হয় যে দিনদার মেয়ে বিবাহ হয়েছে কিন্তু বাকি তিনটা নাই, সবর করলে আল্লাহ তাআলা এমন সন্তান তাকে দিবে যে তার হৃদয় জুড়াবে, নয়ন জুড়াবে, চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সন্তানের 1 নম্বর হক হলো একজন দিনদার মা। সন্তানের 2 নম্বর হক কি, ওগুলো একটু পরে আসি। ধারাবাহিকভাবে সন্তান আমাদের কাছে কি পাওনা, কথাগুলো একটু অল্প সময়ের মধ্যে বলে দেই। একটা সন্তান যখন মাতৃগর্ভে চলে আসে, এই সময় পিতার সাথে সাথে মায়েরও কিছু জিম্মাদারি থাকে। কারণ আধুনিক বিজ্ঞান এ কথা গবেষণা করে এর সত্যায়ন করেছে, বাস্তবতা পেয়েছে। একটা সন্তান যখন মাতৃগর্ভে জীবন পেয়ে যায়, 120 দিন পরে যখন আল্লাহ তাআলা ফিরিস্তা পাঠিয়ে দেন, তাকে রূহ দেওয়া হয়, তার হার্ট তৈরি হয়ে যায়, হাত পা চোখ কান তৈরি হয়ে যায়। মাতৃগর্ভে ওই সন্তান মায়ের পালস বুঝতে পারে, মায়ের কথা শুনতে পারে। মা যেটা চিন্তা করে, মা যেটা দেখে, মা যেটা বলে, মায়ের কথা বলা কর্ম সব কিছুর প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়তে থাকে। এটা আধুনিক বিজ্ঞান বলতেছে। এজন্য অনেক বিজ্ঞানী চিকিৎসক সেমিনার করেন গর্ভবতী মেয়েদেরকে নিয়ে, বলেন যে আপনি যদি চান আপনার ছেলে বড় অভিনেতা হবে, তাহলে আপনার যার অভিনয় দেখতে ভালো লাগে তারটা দেখবেন। আপনি যদি চান আপনার সন্তানের কণ্ঠ সুন্দর হবে, তাহলে আপনি গান শুনবেন, নিজে গান গাইবেন। আপনি যা চান সন্তান পেটে থাকতে ওইটা করবেন, ওর প্রভাব এর উপরে পড়বে। আপনি যদি চান আপনার সন্তান এই খাবারগুলো পছন্দ করুক, সে গর্বে আপনি ওইগুলা খাবেন, ওর প্রভাব তার উপরে পড়বে। বলেন তো, যদি গান শুনলে কণ্ঠ ভালো হয়, খাবার খেলে তার প্রভাব পড়ে, ওই মা যদি গর্ভে সন্তান থাকতে আল্লাহর জিকির করে, কোরআনুল কারীম তিলাওয়াত করে, তাহলে এর প্রভাব কি বাচ্চার উপরে পড়বে কি পড়বে না? কিন্তু এখন কি করবে? হ্যাঁ, স্বামী আছে, এ সময় বাড়িতে বসে থাকতে হয়, বলবে ডিশের লাইন নাই, আমারে 300 চ্যানেল একটা ডিশের লাইন লাগায় দাও। ডিশের দরকার নাই, এক কাম করো ওয়াইফাই লাইন দিয়ে দাও, তাইলে মোবাইলে আনলিমিটেড দেখতে পারবো, সময় কাটাতে পারবো। এখন কি করবেন? এজন্যই তো এখন দুনিয়ার থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আইসাই মোবাইল দেখা শুরু করে দেয়। নড়তে চড়তে পারে না, কিন্তু মোবাইল দেখা শুরু করে দেয়। এই যে মায়েদের কর্মের প্রভাব বাচ্চার উপরে পড়ে। এজন্য উচিত কি? উচিত সন্তান যখন মাতৃগর্ভে থাকবে, ওই মা নিজেকে সর্বোচ্চ হেফাজত করবে, জবানে বেশি বেশি জিকির করবে, কোরআন তিলাওয়াত করবে, ভালো কিতাবাদিগুলো পড়বে, তাহলে ওই সন্তানের উপরে এর প্রভাব পড়বে। এরপরে সন্তান দুনিয়ায় আসলো। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কাজ তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। যেখানে হয়েছে পুরুষ যদি না থাকে, নারী যারা আছে তারাই আজান এবং ইকামতের শব্দগুলো তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিবে। দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর একটা নামাজ মাঝে মধ্যে পড়ি যেটা রেখই জানাজার নামাজ। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান ইকামত সব হয়, জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। একটা মানুষ যখন দুনিয়ায় চলে আসে, একটা কথা আছে, জন্মিলে মরিতে হবে। এই যে জন্ম নিয়ে দুনিয়ায় আসলো, এই যে আজান ইকামত তার কানের মধ্যে দিয়ে দেওয়ার মাধ্যমে এই শিক্ষা দেওয়া হলো যে শোনো, ইকামতের পরে জামাত শুরু হতে কতটুকু সময় বাকি, বলে কয়েক সেকেন্ডও লাগে না। অনুরূপভাবে দুনিয়ার হায়াতটাকে এত বিশাল মনে করো না। হায়াতটা কেমন? বলে ইকামতের পরে নামাজ শুরু হতে যতটুকু সময়, অনন্তকালের তুলনায় এই দুনিয়ার সময়টা তার চাইতেও কম। সেজন্য আজান ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু আমাদের দেশে কি হয়, বাচ্চা হইছে নানার বাড়ি, বাপে আছে বিদেশ, খুশির ঠেলায় ফোন দিছে রাতের বেলা, শুনছেন নি কি হয়েছে? তোমার তো একটা পোলা হয়েছে। রাত বাজে 3টা বাংলাদেশে। উনি খুশির ঠেলায় ওই সৌদি আরব থেকে ওনার বাড়ি যে মসজিদ, মানে বাচ্চার দাদার বাড়ি, মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিনরে ফোন দিছে।
ইমাম আর মুয়াজ্জিনকে তো রাত 3টায় ফোন দেয় মানুষ মরলে দাওয়াত খাইতে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মুয়াজ্জিন বা ইমাম ফোন ধরে ভাই মরছে কে মরছে কে মরছে কে, না না কেউ মরে নাই, আমার ওটা পোলা হয়েছে, একটু আজান দিয়ে দাও। পোলা হইল কই, খবর দেয় কই, আজান দেয় কই? তাহলে আজান একামত কোথায় হবে? বাচ্চা যে জায়গায় হয়েছে, যদি কোনো পুরুষ না থাকে নারীরা আজান এবং ইকামতের শব্দগুলো বাচ্চার কানে পৌঁছিয়ে দিবে, ছেলে হোক বা মেয়ে হোক। এরপরে সন্তানের 7ম দিন আকিকা করবে, না পারলে 21 দিন, না পারলে 14তম দিন। ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া করবে, মেয়ে যদি হয় 1টা দিয়া করবে। গরুর যদি ভাগ হয় ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। আবার হাদিসের মধ্যে আসছে 2টা দেওয়ার সামর্থ্য নাই, 1টা দিয়ে দিলেও হয়ে যাবে। আবার দেওয়ার সামর্থ্য আছে কিন্তু অনেকে ইচ্ছা করে বিলম্ব করে, উচিত নয়। কারণ যথা সময় দিলে এটা পরিপূর্ণ সুন্নাহর উপরে আমল হবে। আর ইচ্ছা করে বিলম্ব করে যদি কোরবানির সাথে দেওয়া হয় আমলটা হয়ে যাবে, তবে সুন্নাহর উপরে হলো না, বরং জায়েজের সাথে হবে। এজন্য 7ম দিন, 21তম দিন অথবা 14তম দিন ছেলে হইছে, 2টার মূল্য নাই, 1টা দিয়ে হলেও আপনি আকিকা দিয়ে দিবেন। এবার 7ম দিন সাথে সাথে আর একটা কাজ, মাথা মুন্ডায়া চুলগুলো ওজন দিয়ে স্বর্ণ অথবা রূপ্য অথবা উভয়ের যে কোনো একটার সমপরিমাণ দাম সাদকা করে দিতে হবে। 7ম দিনের আর একটা কাজ কি, ওই দিন তার সুন্দর একটা নাম রাখতে হবে। আমাদের দেশে নাম রাখে যেটা ভালো নাম, ইসলামিক নাম, ওইটারে রাখে হলো গোপন। আর যেই নামটা হলো ভ্যারাইটিস নাম, মানে মুসলমানেরও আছে, হিন্দুরও আছে, বৌদ্ধেরও আছে, খ্রিস্টানেরও আছে, পুরুষেরও আছে, নারীরও আছে, এইরকম নামটারে রাখে ডাক নাম। এ কাজটা ঠিক নয়। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আছে, আপনার নাম আপনার পরিচয় বহন করবে, নাম ধরে ডাকার সাথে সাথে বোঝা যাবে লোকটা মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু এমন এমন নাম, সূরাতে তো মুসলমানিত্ব টেরই পাওয়া যায় না, বোঝা যায় না যে আসলে মুসলমান নাকি। এখন নামটাও এমন, এর মধ্যেও মুসলমানিত্বের গন্ধ খুঁজে পাওয়া যায় না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো আবদুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় যদি আব্দুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়, তাহলে আল্লাহ তাআলার গুণবাচক শব্দগুলোর সাথে আল্লাহ তাআলার যত নাম আছে গুণবাচক নাম, ওইগুলার সাথে আবদুন যোগ করে রাখবেন। যেমন আবদুর রাজ্জাক, আবদুর রহমান, আবদুর রহিম, আবদুস শাকুর, আবদুস সামাদ, আবদুল গফুর, আছে না নাম এরকম? কিন্তু সমস্যা হলো কি, ডাকার ক্ষেত্রেও আবার খেয়াল রাখতে হবে। এখন একজনের নাম হলো মনে করেন আব্দুস সামাদ, বাপ মায়ের নাম রাখছে আব্দুস সামাদ, বাপ মায়ের নাম রাখছে আব্দুল লতিফ। কয়দিন পরে ডাকা শুরু করবো ও সামাদ সামাদ, এমনি ভাবে ডাকে তো ডাকে, উদ্দেশ্য নাম ঠিক থাকে, তাকেই যে সামাদ হাকিকতান বলা হয় তা নয়, বরং শর্ট করে বলে ফেলে আর কি, আব্দুস সামাদ রে খালি সামাদ বলে, এটাও ঠিক না। ডাকার ক্ষেত্রে আব্দুস সামাদ ডাকতে হবে। 2 নাম্বার, অনেকে আবার করে কি, ডাকতে ডাকতে নামটাকে ব্যঙ্গ করে ডাকে, ও সামাদ দে, এরকম ডাকান না লোক তো আপনাদের এলাকায় নাই। এটা খুব খারাপ কাজ। জাহেলিয়াতের সময় মানুষের নামকে ব্যঙ্গ করে ডাকা হতো, নবীজি এটা মানা করছেন। এজন্য যার নামটা যেমন আমরা সুন্দরভাবে সেই নামে তাকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। কারণ নাম ব্যঙ্গ করব না, যেভাবে তার নামটা সুন্দর নাম ওইভাবে আমরা তাকে ডাকবো। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সন্তানদের ভালো ডাক নাম রাখা, যেই নামে সব সময় তাকে ডাকা হবে। বুজুর্গানে দিন বলেন কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বলবো আমার ইব্রাহিম। এবার ইব্রাহিম নামের সকলেই ডাক শুনে ছুটে যাবে, ডাকছি কি তোমাদের? আমি তো ডাকছি আমার নবী ইব্রাহিম রে। তারা বলবে আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম। আল্লাহ তাআলা কিয়ামতে বান্দাকে মাফ করার বাহানা খুঁজবে, বান্দাকে আল্লাহ তাআলা মাফ করার বাহানা খুঁজবে। কত দয়া মায়া আল্লাহ তাআলার, কথার একদিকে গেলে আর একদিকে চলে যায়। কত দয়া মায়া আল্লাহ তাআলার জানেন? আল্লাহ তাআলার মায়া মোহাব্বত ভালোবাসার শেষ নাই, পরিমাপ করা যাবে না। আপনি মহাসমুদ্রের পানির পরিমাপ করতে পারবেন, এভারেস্টের চূড়ায় বারবার পৌঁছাতে পারবেন, মঙ্গল গ্রহে মানুষ পাঠিয়ে দিতে পারবেন, কিন্তু বান্দার প্রতি আল্লাহ তাআলার কত দয়া মায়া রহমত, এর হিসাব কেউ কোনোদিন করতে পারবে না। আল্লাহ বাহানা খুঁজবে, তখন বলবি যাও তোমার নাম ইব্রাহিম, আমার খলিলের সাথে তোমার নাম মিল, এই কারণে তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য
মানুষের নামেরও একটা প্রভাব থাকে। আপনারা যত উলামা ইকরামকে দাওয়াত করেছেন, অতীতে দাওয়াত করেছেন, আজকে করেছেন, আগামীকালকের মেহমান যারা আছে, আপনারা দেখেন তো প্রত্যেকের নাম দেখলেই বোঝা যায় এনারা মুসলমান, ঠিক কিনা বলেন? আপনি এমন পাবেন না কোথাও যে কোনো আলেমের নাম আছে ইব্রাহিম খলিল রনি, মানে ইব্রাহিম খলিল ভাই আমার বন্ধু মানুষ তো এই জন্য ওনার নামটা দিলাম আর কি, আগামীকাল আছে আর কি, ইব্রাহিম খলিল জনি, ইব্রাহিম খলিল সুমন, কোন আলেমের ডাক নাম এরকম পাইছেন আপনারা? তার মানে একটা জিনিস বুঝেন, এরা ইলম অর্জন করছে, আল্লাহ তাকদিরে রাখছে, কিন্তু নামটাও এমন নাম যার দ্বারা প্রভাব পড়ে, বোঝা যায় যে এই লোকটার নামের মধ্যে একটা ভাব আছে, ঠিক কিনা বলেন? এই জন্য নামেরও একটা প্রভাব আছে। ভালো নাম রাখতে হবে সন্তানদের, আর যদি ভালো নাম থাকে ওই নামে না ডাকেন তাহলে নিজেরা আগে ডাকায় অভ্যস্ত হবেন। এরপরে সন্তানটা যখন একটু বড় হবে, জবান ফুটবে, আমরা তো অনেক সময় সন্তান যদি কোনো মতে তার অজান্তেও আব্বা মা কইয়া বসে, মা খুশি হয় যে মা কইয়া আমারে ডাকছে, আর আব্বা কয় দেখো আমারে আব্বা কইয়া ডাকছে। একটু চিন্তা করে দেখেন, আপনি সন্তানের মুখে বাপ ডাক শুনে কত খুশি হয়ে যান, আর আপনি যদি ওই সন্তানকে আল্লাহ আল্লাহ ডাক শিখিয়ে দেন তাহলে এই ডাক শেখানোর দ্বারা খুশি হয়ে যাবে কে? এগুলো আপনার আখিরাতের প্রফিট। একটা নাবালক বাচ্চা যতদিন পর্যন্ত সে বালেগ না হয় সে তো নেক কাজ করে, এখন তার জন্য কোনো খাতা নাই, সে মুকাল্লিফ বিশরঈ নয়, তার জন্য কোনো খাতা নাই যে যেই খাতায় নেকি লেখা হবে, যেই খাতায় গুনাহ লেখা হবে, সে তো মাসুম, নিষ্পাপ। এখন আল্লাহ তাআলার কাজ কি জানেন? কেউ ভালো কাজ করলে আল্লাহ তার বিনিময় দেন না এমনটা হয় না, মন্দ কাজ করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু ভালো কাজ করলে বিনিময় দেন না এমনটা হয় না। এখন ভালো কাজ করে এই ছেলের বাপে আল্লাহ ডাক নাম শিখাইছে, ছেলে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহরে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একটু সূরা টুরা যা পারে বলে, আব্বার সাথে নামাজে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহু আকবার কয়ে রুকু দেয়, এগুলোর দ্বারা তার তো সওয়াব হয়, ঠিক কিনা বলেন? এখন ওই বাচ্চার তো খাতা নাই, সওয়াবগুলো কই যাইব? কার আমল নামায়? ওই আমলগুলো আল্লাহরে ডাকে ও সওয়াব পেয়ে যান আপনি। এজন্য সন্তানের মুখের প্রথম উচ্চারণটা যেন আল্লাহ হয়, এটা আমরা চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে মায়েরও কিছু দায়িত্ব আছে। ছোট বাচ্চাকে দুধ পান যখন করাবে তখন পবিত্র অবস্থায় দুধ পান করাবে, এর একটা প্রভাব আছে। শুধু তাই না, অনেক সময় বাচ্চাকে দুধ পান করানোর সময় অনেকে আছে কবিতা কয়া কয়া দুধ পান করায়, কিন্তু না, কোরআন তিলাওয়াত করে করে তাকে দুধ পান করাবে, এরও প্রভাব আছে। ওযু সহ দুধ পান করাতে পারলে এরও প্রভাব আছে। যাক, ওই দিকে আর যেমন কথা লম্বা হয়ে যাবে। এরপরে ছেলেটা যখন একটু বড় হবে, তার সবচেয়ে বড় হকগুলার মধ্যে অন্যতম হক যে অবশ্যই অবশ্যই তার শিক্ষাটা প্রথমে কোরআনুল কারীমের শিক্ষা তাকে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শেখানো, দ্বীন শেখা, দ্বীন ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার উপরে নিজে শিক্ষা করা ফরজ, অধীনস্থদেরকে শেখানোর ব্যবস্থা করা এটাও ফরজ। এজন্য ছোট বাচ্চা যারা, এদেরকে আমরা শিশু মননে ইমানের বীজ যেন বপন হয়ে যায়, এজন্য ছোট থেকেই দ্বীন শিক্ষায় অভ্যস্ত করব। আমরা তো গ্রামে থাকছি, ছোটবেলায় একেবারে যখনের কথা মনে আছে, ওই সময় থেকেই আমরা মক্তবে যাওয়া আসা করতাম, ওই সময় থেকেই মক্তবে যাওয়া আসা করতাম। আমরা নামাজ কালাম কিছু পড়তাম না, কিন্তু মক্তবে না গেলে আম্মা পিটায়া পিটায়া মক্তবে পাঠায় দিতেন। তা ওইখান থেকেই মূল কথাগুলো আমরা শিখেছি। এই দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো মক্তব থেকে আমরা শিখছি, অথচ অনেক জায়গায় এখন মক্তব নাই বললে চলে। এজন্য মক্তবগুলোকে তাজা করা দরকার। এই উপমহাদেশে ইসলামকে ধ্বংস করার যত ষড়যন্ত্র, এর মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র হলো মক্তব ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। কেন? সারা রাত বিশ্রামের পরে একটা ছোট বাচ্চা সকালবেলায় যখন মক্তবে যায়, তার ব্রেন পুরো ফ্রেশ, তার জেহেন পুরো পরিষ্কার, সে ওখানে গিয়ে যেটাই পড়ে ওটাই তার প্রথমে কাজে লাগে। বলেন তো, ক্ষুধা পেট যখন থাকে, খাবারের চাহিদা যখন থাকে, তখন যদি আমি আপনি খানা খাই, ওই খাবারটা স্বাভাবিক খাবার হলেও যত মজা লাগে, যখন পেট ভরপুর হয়
পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট উত্তম মজাদার খাবার এনে দিলেও ওই স্বাদ আপনি পাবেন না যেই স্বাদটা ক্ষুধা অবস্থায় স্বাভাবিক খাবারের মাধ্যমে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সকালবেলাটা খালি পেটের মতো, ওই টাইমে যা পড়ে ওইটা কাজ হয়। ইসলাম বিদ্বেষীরা চিন্তা করলো মক্তবটাকে কেমনে ধ্বংস করে দেওয়া যায়। আজান কয়টা হবে? এত সময় তো আমি 10-15 মিনিট কথা বলবো, 1 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা 7:15 আজান দিচ্ছে তো আশেপাশে, কারণ ওইখানে 7:15-তে জামাত হইলে মাইক চলে সমস্যা হবে। আমরা 15-তে শেষ করে দিই, অন্য নামাজ শুরু করে দিই, এটা সুন্দর হবে। তাহলে দেখেন এই মক্তব ব্যবস্থাকে ধ্বংস করার সর্বোচ্চ প্রচেষ্টা ওরা করেছে। এই যে আগে কিন্ডার গার্ডেন দেখতেন, এখন তো ইসলামিক কিন্ডার গার্ডেন হয়েছে, নুরানি হয়েছে। এগুলোর আগে এনজিওদের মাধ্যমে দেশে সর্বপ্রথম কিন্ডার গার্ডেন আসছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে হয়তো অনেকে দিচ্ছেন, অনেকের জানা আছে অথবা জানা নাই। এই কিন্ডার গার্ডেন শুরু হইতো ফজরের পরে 6টার সময়, তার মানে বাচ্চাদের মক্তবের টাইমে কিন্ডার গার্ডেনের ক্লাসের সময়সূচি করা হয়। ওইখানে একটু বেশি ইংরেজি পড়াবে, একটু বই বেশি, এটা দেখিয়ে আমাদের বাচ্চাদের 4 বছর নয় হইতে আমরা পাঠায় দিছি। আগে আমরা সরাসরি ক্লাস 1-এ গেছি 6 বছরের সময়। আর 4 বছরের বাচ্চা যে নিজের বাবার নাম ঠিক মতো বলতে পারে না, ওর কাঁধের মধ্যে 3-4টা ব্যাগ দিয়ে পাঠায় দিতাম আমরা কিন্ডার গার্ডেনে যাও। সকালবেলায় এই ছোট বাচ্চা মক্তব থেকে মাহরুম হলো। এরপরে ছোট বাচ্চা পড়া পারে না, তো ক্লাসে কতটুক পারবে? মা বাবার কম্পিটিশন। এই 4 বছরের পোলারে দিয়া মুখ দিয়ে পটপট করে ইংরেজি বের করতে হবে। 2টা টিচার রাখছে, একটা জোহরের আগে পড়ায় আর একটা জোহরের পরে পড়ায়। এরপরে আসরের পরে টাকা পয়সা আছে, হুজুরে কইছে হুজুর 200 টাকা দিব না, একটু পড়ায় দিয়েন। এখন বলেন তো, সারাদিন তার ব্রেনের উপরে লোড দেওয়া হলো। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যাও যদি তাকে শিখাতে যাওয়া হয়, এই লোড দেহ, লোড ব্রেন ওটা নিতে চাইবে না। অথচ সিস্টেমটা কি ছিল? দিন শুরু করা দরকার ছিল কোরআন দিয়ে, দিন শুরু করা দিয়ে উচিত ছিল আল্লাহ তাআলার বাণী দিয়ে। এজন্য আমরা আমাদের সন্তানদের ওই ধাঁচে লেখাপড়া শেখাবো যেন তার দিনটা শুরু হয় কোরআনুল কারীমের সাথে। সেজন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া এটা সন্তানের অন্যতম হক, যেটা সে অভিভাবকের উপরে পায়। এরপরে যখন তার 7 বছর বয়স হবে তখন তাকে নামাজের জন্য আদেশ করতে হবে, আদেশ। 10 বছর বয়স, নামাজ না পড়লে প্রহার করতে হবে। এখন 7 বছর বয়সে আপনি যদি তাকে নামাজের জন্য আদেশ করতে চান, অবশ্যই আরো আগ থেকে তাকে নামাজের ব্যাপারে প্রস্তুতি নেওয়াতে হবে। যে কাজ আপনি তাকে আদেশ করবেন করার জন্য সেটা আগে শেখাতে হবে না? তাহলে বোঝা গেল 4-5 বছর বয়স থেকেই তাকে নামাজে অভ্যস্ত করতে হবে আমাদের। এজন্য উচিত তো ছিল আমাদের সুন্নাত নামাজগুলো বাসায় পড়া, নফল নামাজগুলো বাসায় পড়া। আমি আপনি যদি সুন্নাত নফল নামাজগুলো বাসায় পড়তাম, তাহলে ছোট বাচ্চারা আমার আপনার পাশে এসে নামাজে দাঁড়াইতো। যদিও নামাজে দাঁড়াইলে বাচ্চারা একটু ডিস্টার্ব করবে, স্বাভাবিক। আপনি সেজদায় গেলেন, আপনার ঘাড়ের উপরে ওইটা, পিঠের উপরে ওইটা গোড়া বানাবে, এটা স্বাভাবিক। আমার আপনার নবী একদিন নামাজ পড়ার জন্য ঢুকছেন মসজিদে, সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এশার নামাজ অথবা মাগরিবের নামাজ, নবীজি ওনার নাতিকে পাশে দাঁড় করিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমামতি করতেছেন। এইবার একটা সেজদা উনি অনেক বিলম্ব করলেন, লম্বা করলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আমি চিন্তা করলাম না জানি কোনো দুর্ঘটনা হলো কিনা, আমি সেজদার থেকে মাথাটা উঠায় নিলাম। দেখলাম নবীজির নাতিন তার পিঠের উপরে উঠে ঘোড়া বানায় খেলা করতেছে। এটা দেখে আমি আবার সেজদায় চলে গেলাম। নবীজি অনেক লম্বা সেজদা করলেন, নামাজ শেষ হলো। আমি আর কিছু বলি নাই। অন্যান্য সাহাবা কিরামদের থেকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সেজদাটা বিলম্ব করার কারণ কি? ওহী নাজিল হয়েছিল নাকি? নবীজি বলেন, না, ওহী নাজিল হয় নাই। আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার উপরে উঠে খেলা শুরু করলো। আমি এটা চাইলাম না সে তার খেলার ব্যাপারে অতৃপ্ত থাকুক। সে যখন খেলা করে তৃপ্ত হয়ে আমার ঘাড় থেকে, পিঠ থেকে নামলো, এরপর আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। এই জন্য বাসায় নামাজ পড়লে এরকম করে না। ছোট বাচ্চা যাদের আছে করে তো। সুবহান রাব্বিয়াল আলা যদি কেউ 111 বার পড়ে গুনাহ হবে? যদি বলেন গুনাহ হবে? কিন্তু আমাদের অভ্যাস হলো 3 বারের জায়গা যদি 5 বার হয়, 5 বারের জায়গা 7 বার হলে আর সহ্য হয় না। নামে না কেন, কোনোই একটা গুতা দিয়ে মারবো, 3 হাত দূরে গিয়া ছিটকে পড়বে ওইটা।
এটা একটা বদভ্যাস। অথচ নবীজি ইমামতি করতেছেন, ওই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় বিলম্ব করেছেন বাচ্চার খেলাকে প্রাধান্য দিয়ে। এজন্য নামাজের সময় এরকম করতে পারে। আবার অনেক সময় আমরা ছোট বাচ্চাদের নিয়ে আসি, একবারে দুধেরটা আনা যাবে না, 5-6 বছর বয়স আপনি আনছেন, অভ্যস্ত করেন। কিন্তু দেখা যায় অনেক সময় বাচ্চারা একটু দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে কি করে না, এজন্য ধমক দিয়ে বের করে দিয়েন না মসজিদ থেকে। এই 6 বছরের যেই বাচ্চাটা 5 বছরের বাচ্চাকে আজকে ধমক দিয়ে বের করে দিবেন, ওর যখন 16, 17, 18 বছর হবে পা ধরেও মসজিদে আনা যাবে না। ও মসজিদে যদি আসে চিল্লাচিল্লি যদি করে বুঝাবেন, বারবার বলবেন অসুবিধা কোথায়। মসজিদকে সে নিরাপদ জায়গা মনে করুক। ছোট বাচ্চা নিষ্পাপ, সে যেন মসজিদে আসতে ভয় না পায়, এরকম ব্যবস্থা আমাদের করার দরকার। বরং উচিত ছিল মসজিদের পক্ষ থেকে ছোট বাচ্চাদের জন্য ব্যবস্থা রাখা। পৃথিবীর অনেক দেশে আছে, বাচ্চারা নামাজ পড়তে আসলে মসজিদ কমিটির থেকে চকলেট দেওয়া। আজকে হয়তো একটা চকলেটের লোভে আসবে, চকলেট পাওয়ার জন্য আসবে, ওই বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হবে ও তখন আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য ব্যবস্থাগুলো আমাদের করা দরকার। না হলে আমাদের তরুণ সমাজ, আমাদের উঠতি বয়সের ছেলেরা, উঠতি বয়সের ছেলে মেয়েরা, এরা কিন্তু তাহলে অন্যদিকে চলে যাবে। ভাই আমি সেটা করতে পারবো না, এমনি সমস্যা, বুক ব্যথা, 6-7টা পর্যন্ত। আর এটা ভালো দেখা যাবে না, মাইক চলবে, ওই দিক দিয়ে আবার কথাবার্তা বলবে, ভালো দেখা যাবে না, নামাজ হবে না। 7:30টায় জামাত আপনারা করেন, কিন্তু আশেপাশে তো 7:15, 7টায় আজান দিচ্ছে, 7:15টায় আমরা কথা বললে আওয়াজ গেলে তাদের ডিস্টার্ব হবে। তারা 7:15টায় শুরু করবে নামাজ, আমরা 7:15টায় বন্ধ করে দিলাম, 7:30টায় আপনারা নামাজ পড়লেন, এটাই সবচেয়ে বেটার অপশন হবে। তাহলে দেখেন, এই ব্যবস্থাপনা প্রত্যেকটা মসজিদে করার দরকার। আর আসলে রাগ হওয়া যাবে না। আবার কিছু মুসল্লিও আছে, মনে করেন আসছে মসজিদে, ছোট বাচ্চা জুমার দিন আব্বার সাথে আসতে চায়, আসছে, এখন কি কইব জানেননি? আজকে মসজিদে জিলাপি দিব, তো বাপেও নিব বেটায়ও নিব। এই ধরনের লজ্জা আমরা কাউকে দিব না, এই কাজগুলো করব না। তাহলে সন্তান যখন 7 বছর বয়স, নামাজের জন্য তাকিদ দিতে হবে। মনে রাখবেন, আপনি উপার্জন করেন, আপনি পরিশ্রম করেন, আপনার আয়ে বরকত হওয়া নির্ভর করে আপনার পরিবারের আমলের উপর। অনেক মানুষ আছে নিজে ভালো দিনদার নামাজি, উপার্জন করে কিন্তু বরকত হয় না। খোঁজ নিয়ে দেখা যাবে যে সে ঠিক নামাজি, কিন্তু তার ঘরের মানুষ নামাজি নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল অবিচল থাকো। আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, তুমি নামাজি হও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও। আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, বরং তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায় কি হবে? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, তোমরা উভয়ে নামাজি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। এজন্য সন্তানকে টাকার মেশিন বানানোর চাইতে যদি নামাজি বানানো যায়, আল্লাহ বলেন ঘরের গুলারে নামাজি বানাইছো, তুমিও নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 10 বছর বয়স হলে তাকে নামাজ না পড়লে প্রহার করতে হবে, পিটাতে হবে। স্কুলে না যাওয়ার জন্য পিটান, দুনিয়ার বিষয়ের জন্য পিটান। কয়জন বাপ আছেন ছেলে 10 বছরে নামাজ পড়ে নাই, বলেন তো? নামাজ না পড়ার কারণে পিটাইছি 10 দিন, খুঁজে পাওয়া যাবে না। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, বালেগা হয়ে যাবে, ছেলে মেয়ে, অভিভাবকের দায়িত্ব হলো প্রাপ্তবয়স্ক বয়স্কা ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করা। কিন্তু বয়স হয়ে গেছে, সন্তানের বিবাহ দেয় না, কয় নিজের পায়ে এখনো খাড়াইতে পারে নাই, উপার্জন করে না, বিয়া কইরা খাওয়াবে কি? বিষয়টা হলো, বিয়া হলো নবীজির সুন্নাত। নবীজি এই সুন্নাতের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। আর প্রত্যেকটা সুন্নাত হলো ইবাদত। যদি এই বিবাহটা সুন্নাত তরিকায় হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে ওই বিবাহ যাদের মাধ্যমে সম্পাদিত হবে, যে বিবাহ করবে সে যদি দরিদ্র হয়, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম
ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। তোমাদের অধীনস্থ যারা অবিবাহিত আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। আল্লাহ বিবাহ দেওয়ার নির্দেশ দিছে। এখন কইবেন যে সে তো গরিব, টাকা পয়সা নাই। আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, সে যদি দরিদ্র হয় তাকে ধনী বানায় দিবেন কে? তবে বিবাহটা একেবারে এ টু জেড গুনাহমুক্ত নবীর সুন্নাতের আলোকে হতে হবে, নাইলে কাজ হবে না। গুনাহ যদি হয়, যৌতুক থাকে, বরযাত্রী খাওয়াতে হবে, দিন দারিদ্রকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে ওই বিবাহের দ্বারা আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি যে গরিব হলে আমি আল্লাহ ধনী বানিয়ে দিব, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পালন করবেন না। কারণ কি? বিবাহ নবীজির তরিকায় হয় নাই। এই জন্য এই যে ব্যবস্থাপনাগুলো আপনি রাখলেন, আপনার মেয়েটাকে একটা দিনদার পাত্রের হাতে তুলে দিলেন, ছেলেটাকে বিবাহ দিয়ে দিলেন, এই যে আপনার হক আদায় করা শেষ, এই পর্যন্ত যদি যথাযথভাবে আদায় করা হয়, এরপরে যদি ছেলে খারাপ হয়ে যায়, মেয়েকে দিনদার একটা ছেলের সাথে বিবাহ দিয়েছেন, ওই বাড়িতে গিয়ে খারাপ হয়ে গেছে, এ দায়ভার আপনার নয়। কিন্তু আপনি এইগুলো ঠিকমতো পালন করেন নাই, এরপরে সে খারাপ হয়েছে, তাহলে কিয়ামতে কি হবে? আপনি জান্নাতি মানুষ, নামাজ কালামের অভাব নাই, কিন্তু তার ব্যাপারে খোঁজ খবর রাখেন নাই। আপনাকে জান্নাতে দেওয়ার আগে সে আল্লাহর কাছে আপনার নামে অভিযোগ দায়ের করবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, অভিভাবকের কথা মতো চলেছি, আজকে আমাদের এই পরিণতির জন্য আমরা দায়ী না, বরং ওরা দায়ী। ফাআদাল্লুনাস সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন কি হবে? ওরা আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে, অভিভাবকদের বিরুদ্ধে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আপনি এদের উপরে স্পেশাল ভাবে আযাব দেন, এদের উপরে আপনার খাস লানত বর্ষণ করেন। দুনিয়াতে কোনো পিতা যদি সন্তানের কারণে লজ্জিত হয়, অপমানিত হয়, ওই পিতা মুখ দেখাতে চায় না, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন অনেক অভিভাবক সন্তানের কারণে কিয়ামতের দিন লজ্জিত হবে। শুধু তাই না, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই সমস্ত মানুষ এবং জিনদেরকে দেখা দেন যাদের কারণে আমরা পথচ্যুত হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, জাহান্নামী হয়েছি। কেন দেখা দেওয়ার কথা বলবে? বলবে আল্লাহ, আমরা তাদেরকে পা দ্বারা মারাতে চাই। তার মানে দেখেন, বাবাকে পাড়িয়ে সন্তান জাহান্নামে যাবে, বলবে ওরে আগে পাড়াই, এরপরে জাহান্নামে যাব। আমরা তাদেরকে পদদলিত করতে চাই। তাহলে এমনটা কেউ চায় না। দুনিয়ায় সন্তানের কারণে কোনো পিতা অপমানিত হতে চায় না, কিন্তু আফসোস, অনেক পিতা সন্তানের হক আদায় না করার কারণে কিয়ামতের দিন সন্তানের কারণে অপমানিত হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, যারা আছেন, যারা শুনতেছেন, সন্তানকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করতে হবে। সেজন্য তাদের ব্যাপারে যেই হক শরীয়তে ইসলাম রেখেছে, অবশ্যই অবশ্যই এগুলো আদায় করতে হবে। কারণ সন্তান এমন এক সম্পদ, আপনি যদি নেক সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন, সাদকায়ে জারিয়ার যতগুলো লাইন আছে এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান দুনিয়ায় থাকবে। আমি আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু নেক সন্তান দোয়া করবে, আর কবরে শুয়ে শুয়ে ওই সন্তানের পাঠানো সওয়াবগুলো আপনার আমার আমলনামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাদের হকগুলো আদায় করে দুনিয়া আখিরাতের জন্য সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।